আরেকটা কথা বলে দিই যে ম্যাচিংয়ের থেকে কিন্তু কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর দেখতে লাগে। অনেক বেশি সুন্দর দেখতে লাগে ম্যাচিংয়ের থেকে। কন্ট্রাস্ট শাড়িটা যেহেতু পিন আপ করা নেই, সেই কারণে আমি এরকমভাবে পরেছি। তো দেখো কিরম লাগছে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলো। আর আমি তো জানোই একটু এরকমভাবে পরতে ভালোবাসি, তবে হ্যাঁ, এটাও দেখাবো ট্র্যাডিশনাল শাড়ি তোমরা ব্রালেট দিয়ে পরলে কিরমভাবে পরতে পারো। তো এই ব্রালেট দিয়ে যখন শাড়িটা পরবো তখন কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে পরবো। তো দাঁড়াও আসছি। আচ্ছা, ব্রালেট পরার আগে আমার মনে হলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে দেখো, আমি যে সিভলেস পরি বা ব্রালেট পরি, এটা কার কি ক্ষতি হয় আমাকে একটু বলো তো। কারোর তো কোনো ক্ষতি হয় না, কিন্তু কিছু মানুষ আছে যে তোমার ঘরে উঁকি মেরে মেরে দেখবে, উঁকি মেরে মেরে দেখবে। আমি বলি কি, যে লোকের দিকে এত নজর দেবার আগে নিজের দিকে একটু কনসেন্ট্রেট করা বেটার। যে আমার ঘরের ভালো কি করে হবে, আমার সন্তানদের ভালো কি করে হবে, আমি কি করে ভালো থাকবো, আমি কি করে নিজেকে মেনটেন রাখবো। এখন তো দেখছো কত ব্লগ আসছে যে আমার মেয়ের বয়স 19, ছেলের বয়স 30, কিন্তু তাও আমাকে দেখে মনে হয় না আমি একদম সন্তুর মম। তো আমিও সেই চেষ্টাতেই আছি, জানো তো, সন্তুর মম হয়ে থাকতে। তো দেখো, এই ব্লাউজটা পরে সন্তুর মম লাগছে নাকি ব্রালেটটা পরে সন্তুর মম লাগবে, সেটা তো তোমরা বলবে। আর হ্যাঁ, আমি তো একটু শো অফ করতে ভালোই বাসি, তোমরা জানো। আর সেটুকু সাহস আমার আছে যে আমি শো অফ করি। দেখো, সোশ্যাল মিডিয়ায় যারা শো অফ করে তাদেরটা সবাই জানে, কিন্তু যারা লুকিয়ে লুকিয়ে শো অফ করে, এর ওর সাথে এদিক ওদিক যায়, আহ চোখাচোখি করে বা আরো অনেক কিছু করে, সেটা ভালো লুকিয়ে চুরিয়ে করা, না যা করছি ভাই সেটা সবার সামনে করছি সেটুকু বলার কাজ আছে, কোনটা ভালো একটু জানাবে। আর আসছি ব্রালেট নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ বলো কিন্তু আমাকে এই শাড়িটা পরে কিরম লাগছে, আর এই যে বসে আছি, বসে বসে তোমাদের সাথে বক বক করছি, তাতে কিরম লাগছে। আর হ্যাঁ, কোনটাতে লাগছে সন্তুর মন, ব্রালেটে না ব্লাউজে, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আসছি ব্রালেট। তো দেখো, আমি এবার পরে এসেছি অবশ্যই ব্রালেটের সাথে। তো কোনটা দিয়ে আমাকে বেশি ভালো লাগছিল, মানে সন্তুর মম কোনটাতে লাগছে, ব্রালেটের সাথে পরে নাকি সিভলেস ব্লাউজের সাথে পরে, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি যে শাড়িটা কিন্তু যার যার নিজস্ব চয়েস, মানে কে কিভাবে পরবে। দেখো, একটা ট্রেডিশনাল শাড়ি, আমি জাস্ট গলায় একটা চোকার্স, এখানে কানে ঝোলা পরলে পরা যায়, কিন্তু আমি পরিনি। পরিনি মানে আমার ওই যে বললাম ঝোলা দুল খুব একটা পছন্দ না, স্পেশালি গোল্ডের। তো হাতে এটা পরেছি, এটা সাবস্টিটিউট, কিন্তু চুড়ি পরা যায় বা চূড় পরা যেতেই পারে। হুম। কিন্তু শাড়িটাকে ব্রালেটের সাথে কিন্তু আমি পরলাম এরকম ভাবে। তো দেখো, পিছনটা একবার দেখে নাও, কোনটা দিয়ে বেশি ভালো লাগছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। মানে আমি যখন ব্লাউজের সাথে পরেছিলাম তখন বেশি ভালো লাগছে, না ব্রালেটের সাথে পরে বেশি ভালো লাগছে। তো আমার মনে হয় না, ট্র্যাডিশনাল শাড়ি তুমি কিভাবে পরবে তোমার ব্যাপার। আবার দেখো, এই শাড়িটাকে যদি আমি এরকম ভাবে ঢেকে নিই তাহলে কিরকম লাগছে। আমি কিন্তু এটা এরকম ভাবেও পরতে পারি, এই শাড়িটা কিন্তু আমি এরকম ভাবেও পরতে পারি। এখানে ফ্রিজটা একটু ছোট করতে হবে, অ্যাকচুয়ালি যেহেতু এটা একটু সিল্ক টাইপের, তো এটা পরতে একটু প্রবলেম অবশ্যই হচ্ছে। এখানটা একটু সরু ফিট করতে হবে, কিন্তু আমি এরকম ভাবে পরতেই পারি। তো কোনটাতে বেশি ভালো লাগছে, প্রথম যেটা পরলাম একদম ট্রেডিশনাল হিসাবে সেরকম ব্রালেট দিয়ে প্রথম যেটা পরলাম সেটা, নাকি এটা। আচ্ছা, লাইটের জন্য দেখতে কি তোমাদের প্রবলেম হচ্ছে, মানে আমার পেছনে আছে লাইটটা, তো সেটা কি তোমাদের প্রবলেম হচ্ছে সেটা